দৃশ্য হাজার মানুষ কিন্তু তাকাই তাকাই দেখতেছে। আবু জেহেল ছুটে আসছে তরবারি নিয়ে। আবু জেহেল যাইয়া দেখে অবস্থা খারাপ, মোহাম্মদ নামাজ পড়তেছেই, পিছনে এই কায়দায় করতেছেই, হাজার হাজার লোক তাকাই তাকাই দেখতেছে। আবু জেহেল যাইয়া সুজা উদ্বা সাহেব আবু লাহাব 13 গোত্রে ডেকে লোক দেখে বলো দড়িয়ান, আজকের মোহাম্মদের এই কাবা ঘরের চত্বরে গলায় দড়ি দিয়া ফাঁসি দিয়ে মেরে ফেলতে হবে। আর না সেদিন যা দেখাইছে দুনিয়া কিন্তু ওর দিকে চলে গেছে, এখন যদি বেঁচে থাকে তাহলে আমাদের ক্ষমতা শেষ। দড়ি নিল, তরবারি নিল। সূরা জিনে 19 নম্বর আয়াত, ওয়ান্নাহু লাম্মা ক্বামা আব্দুল্লাহ কদ ক্বামাতিস সালাহ, ক্বামা মানে দাঁড়ানো, ওয়ান্নাহু নিশ্চয় তিনি, ওয়ান্নাহু লাম্মা যখন, ওয়ান্নাহু লাম্মা ক্বামা আব্দুল্লাহ ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা। বিশ্বনবী নামাজ পড়ছিলেন, আল্লাহকে ডাকছিল। যখন আবু জেহেল দেখলো রুকুতে গেছে, এখন হলো সময়, আবু জেহেল উতবাকে ডেকে বলো উতবা এখনই ফাঁসি নাও। ফাঁসির দড়ি নিয়ে দুই পাশ থেকে মোহাম্মদের গলায় ঢোকায়া দাও। ঢোকানো সহজ হয়ে গেল। বিশ্বনবী দুই পাশ থেকে টান দিল, জিপটা বেরো হয়ে জমিনের উপরে আল্লাহ নবী পড়ে গেল। ওদিকে আবু লাহাবকে বলে, আবু লাহাব উতবা সাহেবাকে নিয়া তুমি যাই উটের নাড়ি ভুড়ি আনো। উটের নাড়ি ভুড়ি আনা হলো, বিশ্বনবীর পিঠের পরে মাথার পরে চাপিয়ে দেওয়া হলো। গলায় কিন্তু ফাঁসি, গলায় কি জোর হলো না? নবী গলা দিয়ে কোরআন বলে না, নিজের কথা বলে। জোরে বলেন, নবী কি নিজের কথা বলছে না আল্লাহর কথা বলছে? গলায় ফাঁসি দিচ্ছে কে? আরো জোরে বলেন। তাহলে ওই আয়াত মানে চিহ্ন, ওই চিহ্ন এই চিহ্ন যদি মেলে, ওর নামে আবু জেহেল বলে। আমি কারণ নাম ধরে বক্তৃতা পছন্দ করি না। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, চিহ্ন নিদর্শন, ওই চিহ্ন মোহাম্মদ কোরআন বলে। মোহাম্মদের গলায় ফাঁসি তোলে পৃথিবীর যারা কোরআন বলে, এদের গলায় ফাঁসি ওঠে যারা তোলে ফাঁসি দেয়। আবু জেহেলের আয়াত 90, আবু জেহেলের আয়াত এক না আলাদা? টান দিল বিশ্বনবীর, জিভটা বের হয়ে গেছে, দম বন্ধ হয়ে গেছে। নবীর মাথার উপরে উঠে নাড়ি ভরিয়ে দিয়েছে। আরো ইদাল্লাহ জি আলহামদালি যা সলায়াতের তাফসীরে বলতেছে, উঠের 2 থেকে 3 বল ওজনের নাড়ি ভুড়ি চাপাইয়া নবীর পিঠের পরে দিয়েছে। পিছন দিক 2 জন মুক্তাদি আলী আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা 2 জন যাইয়া 13 গোত্র নেতার সাথে হাতাহাতি করতেছে, কিন্তু পারতেছে না। 1-2 জন ধরে দড়িটা ধরে রেখেছে, যতক্ষণ মরে না যাবে ততক্ষণ তাকে ছাড়াবে না। 2 জন পরে 4 জন ধরেছে। একদিকে আলী ধরতে যাই, খাদিজা ধরতে যাই, ছাড়াতে পারে না। উটের নাড়ি বুড়ি চাপানো, 2 দিকতে আবার ফাঁসি দড়ি টান দিয়েছে। নবী আর বাঁচে না। নবী বসে হাত পা ঠান্ডা হয়ে সকলে ধারণা করলো মোহাম্মদ মারা গেছে। এরপরও বলছে নিশ্চিত করার জন্য ভালো করে ধরে রাখ। ধরে দাঁড়িয়েছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, ছুটে গেছে আবু বকরের কাছে। ও ভাই আবু বকর, চাচা আবু বকর, আপনার সাথী মোহাম্মদ আর বলে এই বেঁচে নাই। তোমার সাথী আমার আব্বা আর বলে এই বেঁচে নাই, চলে গেছে, মরে গেছে। বলে কি হয়েছে? বলে আবু জেহেল বিশ্বনবীর আপনার সাথী, আপনার বন্ধু মোহাম্মদের গলায় ফাঁসি দিয়ে দিয়েছে, উপরে নাড়ি বুড়ি চাপাইছে, আর বলে বেঁচে নাই। আবু বকর বাড়ি ছিল তরবারি, সা করে ছুটে এসে কাবার যেখানে উত্তর দরজার কাছে এসে একটা স্লোগান দিলে লেখাই, হাত জোগানো সবাই আল্লাহু আকবার।
স্লোগান দিয়েছে। কয়জনে দিয়েছে? একজনে। একজনের স্লোগান শুনি 13 গোত্র 13 নেতা সব ফাঁকুনি দৌড়। একটা স্লোগান মাত্র। পাশে ছিল জাফর বিন সাদেক, জাফর আবু তালেব। বলছে কি দৌড় মারছেন কেন? বললাম যে ক্ষমতা শেষ। আবু বকর একাশ দৌড়াচ্ছে, তুই বুঝবিলি পিছনে যা আসতেছে ও দেখলি আমাদের কলিজা খাবি যাচ্ছে। মানে আবু বকরের পিছনে এক স্লোগান আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, ওরা ফাঁকুই দৌড় মারছে। আল্লাহ নবীর সাথী আবু বকর এসে রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এসে তিনি উঠে নাড়ি বুড়ি সরালেন, ফাঁসির দড়ি খুললেন, গায়ে হাত দিয়ে দিকে ঠান্ডা হয়ে গেছে, নবী আর মনে হয় বেঁচে নাই। জমজম কূপের পানি নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর মুখের ভিতরে দিচ্ছেন, জিভের মধ্যে দিচ্ছেন, জিভটা পাকা করছেন, মাথায় দিচ্ছেন। কিছুক্ষণ পরে বিশ্বনবী হুঁশ ফিরে পেয়েছে। তুমি আমি নামাজ পড়ি, ইমাম সাহেবরা কোন ভাষা উচ্চারণ করেছে শুনে নেন। কিতাবুত তাফসীর বলছে বুখারী শরীফ, রাসূল দাঁড়িয়ে গেলেন, হে আবু বকর, আলী, খাদিজা, ওমর, উসমান, আমি নবী বলতেছি যে সমাজের নেতা যদি উমার হয় সে সমাজের ইমামতি রসুলের জায়েজ নাই। যে সমাজের নেতা আবু জেহেল হবে সেই সমাজের ইমামতি রসুল হবে না। উনি বললেন রব্বি আদখিলনি মুদখালা সিদিকু ওয়া আখরিজনি মুখরাজা সিদিকু ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ, আমি চাচ্ছি রাষ্ট্র ক্ষমতা আমার হাতে দাও, আল্লাহ ইমামতি করব না, যার সেই বাড়িতে নামাজ পড়ো, আর কোনোদিন আমি কামার দরদ আসবো না, যতক্ষণ রাষ্ট্র ক্ষমতায় হাতে না পাবো ততক্ষণ পর্যন্ত আমি ইমামতি করব না। যার সেই বাড়ি যে নামাজ পড়ো। ইমাম সাহেবরা রাষ্ট্র ক্ষমতা রাখে আবু জেহেলের হাতে, আর আবু জেহেল এসে ছড়ি ঘোরায়। ইমাম সাহেব কথা ঠিক করে বলবেন। আল্লাহ নবীর দোয়া কবুল করলেন কে? আবু জেহেল চিন্তা করে এখনো বেঁচে গেছে, আজ রাতে মোহাম্মদের শেষ করে ফেলবো। সিদ্ধান্ত পরে আবার নিল মোহাম্মদকে শেষ করে ফেলবো, মেরেই ফেলবো, হত্যা করেই ফেলবো। ফাঁসির দিকে বেঁচে গেল আবু বকরের কারণে। রাতের অন্ধকারে মোহাম্মদকে শেষ করে ফেলবো। মোহাম্মদকে মারার জন্য তরবারি নিয়ে সহ হাজির হয়ে গেল। একজনে মারার জন্য 47টা তরবারি নিয়ে গেছে। কয়জন? কজনে মারবে? তাই একজনে মারার জন্য 47টা তরবারি, 47 জনকে হাজির। সবাই মিলে এক টুকরো করে কোপ মারবে, 47 ভাগ হবে। নবী ঘুমিয়ে আছে। এমন সময় জিবরাইল বলতেছে, মোহাম্মদ তুমি যে দোয়া করেছিলে যে আল্লাহ আমার এই ভূখণ্ডতে বের করে দাও, আর একটা ভূখণ্ডে দিয়ে আমাকে নেতা বানিয়ে দাও, আমাকে এমপি বানাও, প্রেসিডেন্ট বানাও, খলিফা বানাও, তা আল্লাহ তোমার দোয়া কবুল করেছে। এখন মক্কা ছেড়ে তুমি মদিনায় চলে যাও। বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছে। 27 মাইল দূরে যেখান থেকে কাবার গেলাম দেখা যায়, জায়গার নাম জুহুফা। জায়গার নাম কি? বাড়িতে তাফসীর দেখে নেবেন। জুমা নামক প্রান্তরে যখন গিয়েছে, বিশ্বনবী উঠে পরে বসা, উপরের দিকে তাকাইয়া কাবার দিক তাকায় বলছে, কাবারে তোর কাছে থাকতে চেয়েছিলাম, তো মক্কার জনগণ আমাকে থাকতে দিল না। কাবারে 53 বছর ধরে তোর আমি তাওয়াফ করেছি, কাবারে তোর পাশে আমি খাওয়া দাওয়া করেছি, ওঠা বসা করেছি, জমজম কূপের পানি খেয়েছি, কাবারে তোর কাছে ইবাদত বন্দেগী করেছি, তাওয়াফ করেছি, কিন্তু কাবারে তোকে ছাড়তে বড় কষ্ট হয়। কাবারে কাবারে তোকে দেখতে কষ্ট লাগে, ছেড়ে চলে যাচ্ছি। টপাস টপাস করে পানিটা নাকেরে ঢোকা দিয়া উটের পরে যখন পড়তেছে, আল্লাহ বলে দেয়, ও জিবরাইল আর দেরি করা যাবে না, আমার নবী মাতৃভূমির দরদে, কাবার দরদে চোখের
পানি ফেলতে চাই, এক্ষুনি যাও সূরা কাসাস নাজিল করে দাও, সুসংবাদ দাও এই মক্কার ভূখণ্ড একদিন তোমার কাছে আবার ফেরত দেব। ইন্নাল্লাযীনা ফারাজা আলাইকাল কুরআনা লারাদ্দু ইলাইকি। হে মুহাম্মদ, চিন্তা করো না, সাতখানা জনপদ ছেড়ে দিয়েছিল আহমদ আলী। 7 বছর 2 মাসের মধ্যে আমার নিজের ঘরের দরজা দিনের বেলা একদিন আমি চোখে দেখিলাই। আমার নিজের ঘরের দরজা 7 বছর 2 মাসের মধ্যে একদিন দিনের বেলায় চোখে দেখিলে। ঘর বাড়ি ভেঙেছে আমার, সাতক্ষীরা জনপথে লোকজন চলে যাচ্ছে, বলবাড়ির লোক চলে যাচ্ছ, বাড়ি ঘর ধরে চলে যাচ্ছ। কি একদিন তোমার কাছে ফেরত দেবো। মুসা আলাইহিস সালাম যখন মিশর ছেড়ে চলে যাচ্ছিল, এবং আমার তুমি চলে যাচ্ছ, শুনে রেখে দাও, কেঁদো না, একদিন কাবার ভূখণ্ড আমি তোমার কাছে ফেরত দেবো। এ বাংলাদেশের জনগণ 17 বছর ধরে 53 বছর ধরে তোমরা আলেমরা কেঁদেছ, বাড়ি ঘর ধরে ছেড়েছ, কেঁদো না, একদিন বাংলার ভূখণ্ডের মালিকানা আমি তোমাদের বানায়া দেবা। তাফসির শুরু, শানে নজুলে পর্যন্ত রাখলাম, এখন তাফসির বলবো। তসিন এর অর্থ একমাত্র জানে আল্লাহ। 5 তারিখে জোহর পর্যন্ত কি হবে এ জানে আল্লাহ। দেখেছি বহু লোক জোহর পর্যন্ত করেছি এক দল, আসরে গইছে আর এক দল, নিজে চোখে দেখেছি, ঠিক না? আপনারা যারা মসজিদের আজকের মুসল্লি মনে মনে ঠিক জায়গায় ছিলেন, ঠিক না? কিন্তু বহু লোক দেখেছি তো জোহর পর্যন্ত জয়, আসরের সময় বলছে গড় গড়। কেউ উঠেছেন তাহলে বলবো উনি ওইটি, আমি তো আপনার নাম বলিনি তো, কি কথা বলেন লাগে? কেউ যদি উঠিয়েছেন তাহলে বলবো ওইটি সাইতে ওইটি সাইতে না, উঠবে কেন? আমি তো কারোর নাম বলিনি, কারো কোনো ব্যক্তিগত নাম বলেছি, কারো দলের নামও বলিনি। আমি বহু হিসাব করে দেখেছি যে ভাইরা আমার জোহর পর্যন্ত কেসো জানে না, আজ জোহরের নামাজ পড়ি বলছি, হ্যাঁ ভাই হয়েছে, কি হয়েছে বলে আল্লাহ করে দিয়েছে। এ মোহাম্মদ তসিন মিম এর অর্থ তুমি জানো না, আমি আল্লাহ জানি। কেন তোমাকে আমি মক্কা ছেড়ে বের করে নিয়ে যাচ্ছি এর অর্থ তুমি জানো না। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এইটি স্পষ্ট কিতাবের নিদর্শন। তুমি একা ভ্রমণ করে চলে যাও নাই, তুমি চলে গেছো, ঈসা চলে গেছে, মুসা চলে গেছে, ইতিপূর্বে যারা নবী রসুল ছিল 3-4 জন নবী বাদে নিজেদের ভূখণ্ড ছাড়তে হয়েছে। সুতরাং বাংলাদেশের জনগণ বলবালি আলেম ওলামারা ইসলামীরা তারা সাতক্ষীরা জনপদে রাখা, এটা তোমাদের জন্য নিদর্শন। তোমরা ঘরে থাকতে পারবা না, নবীও থাকতে পারে নাই, তোমরাও পারবা না, এটা স্পষ্ট কিতাবের নিদর্শন। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের নিদর্শন। হে মোহাম্মদ, এখন আপনার কাছে এই নিদর্শনটা পেশ করছি, তুমি শোনো। বলে কি নিদর্শন? নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা, আমি তোমার কাছে মূসা আর ফিরআউনের কাহিনী পেশ করছি বিল হক, সত্য সহকারে, লিকাউমি ইউমিনুন, যাতে করে ইমানদাররা এটা গ্রহণ করে নেয়। হে মোহাম্মদ, মূসা ফিরআউনের কাহিনী যেমন, মূসাকে যেমন ফিরআউন বাড়ি থাকতে দেয় না, আবু জেহেল তোমাকে বাড়ি থাকতে দেবে না। তাহলে বাংলাদেশ আলেম ওলামা তোমাদেরকেও বাড়ি থাকতে দেবে না। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক লিকাউমি ইউমিনুন,
যারা ইমানদার তাদের জন্য নিদর্শন। বিশ্বাস করো, ফিরাউন মারতে মুসার লাগে নাই, আমার আল্লাহ যথেষ্ট। বাংলাদেশে 90 ফিরাউন তাড়াতে মানুষ লাগে নাই, আল্লাহ যথেষ্ট। সুতরাং মোহাম্মদ তোমাকে আবু জেহেল মারতে তোমাকে লাগবে না, আমি আল্লাহ যথেষ্ট। দিন আসুক, সামনে আসুক, বদর দিবস আসুক, তারপরে ওকে সাইজ করব। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এটা স্পষ্ট কিতাবের নিদর্শন। আর ফিরাউনের চিহ্ন ছিল 4টা। চিহ্ন ছিল কয়টা? শুরু হলো না? সুতরাং 90 ফিরাউন যারা হয় তাদের 4টা চিহ্ন মেলবেই মেলবেই মেলবেই। জোহরের নামাজ কি ফজরের টাইমে জোহর পড়া যায়? জোহরের নামাজ কি আসরে পড়া যায়? তাহলে যখন যে অক্ত হয় তার নিদর্শন যে জোহরের অক্ত হবে তখন সূর্য পশ্চিমাকায় ঢলে পড়বে যখন। সুতরাং ফিরাউন যে যে কাজ করেছে ওই কাজ যদি করে ও ফিরাউন হয় তখন। হ্যাঁ মোহাম্মদ, চিন্তা করো না, আজকে তোমার কাছে আমি পেশ করতেছি, শোনো। ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, ফিরাউন বলেছিল আমি জমিনের প্রতি আমি বড়, আমি বড়। আলা ফিল আরদ, আমি বড়, ধারে কাছে কেউ আসতে পারবে? এই যে আমাদের দেশেও এরকম ঘটনা, আমি এই এখন আবার কিছু লোক বলছে আমি। খবরদার, আমি কোনো নাম বলছি না, বলো। এখন আমি বলবো নিদর্শন চিহ্ন। এখন মানুষ দেখে মানুষ চিনা যায়, গরু দেখে গরু চিনা যায়, মহিলা মানুষ দেখে মহিলা চিনা যায়, ফেরাউনের চিহ্ন দেখে ফেরাউনও। তার প্রথম চিহ্ন ছিল বিরোধী দলকে দুর্বল করা। বিরোধী দলের প্রধানের ডেকিনে মাইকে ঘোষণাতে পিটুবো, বিরোধীকে দুর্বল করবো। ইন্না ফিরাউনা আলা ফিল আরদ ওয়া জাআলা খালাকা শিয়া ইস্তাজিফু তাইফা, বিরোধী দলকে দুর্বল করার জন্য তার বন্দী ছিল। মিনহুম ইয়াব্বিহু আবনাআহুম, তার প্রথম ম্যানিফেস্টো ছিল বিরোধীকে দুর্বল যদি করতে হয় ওদের যত যুবক মানুষ আছে যুবকদের ধরে ধরে হত্যা করা লাগবে। যারা আন্দোলন করতে পারে এমন লোক রাখা হবে না। তাহলে ফিরাউনের 1 নম্বর টার্গেট হলো যুবকদেরকে ধরে ধরে হত্যা করা, ছাত্রদেরকে ধরে ধরে গুম করা। এটা ছিল ফিরাউনের 1 নম্বর কর্মসূচি। হে মুহাম্মদ, তোমার ব্যাপারও তাই। আবু জেহেল ধরেছে তোমার মারতে চাই, আলীর মারতে চাই, এই মক্কা নগরীতে যারা আছে সবার হত্যা করতে চাই। হে মুহাম্মদ, চিন্তা করো না, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ওটা নিদর্শন হলো তোমার আমলে না। এই আবু জেহেলের চিহ্ন, ফেরাউনের চিহ্ন, নমরুদের চিহ্ন, 90 বাংলাদেশের যারা একই চিহ্ন বলবে, ওই চিহ্ন এই চিহ্ন এক না আলাদা। 2 নম্বর কর্মসূচি বলবো। প্রথম কাজ হলো তুমি যদি ক্ষমতা দীর্ঘ থাকতে চাও, একটা আরবিতে হামনুন শব্দ তো চিন্তাদাতা, বুদ্ধিদাতা। তার মানে যে মন্ত্রীরা কুবুদ্ধি দিয়া ফিরাউনকে ফিরাউন বানাইছে, এর নাম হামান বলে। এই জন্য বাংলাদেশের বড় হামান যারা বলতো খেলা হবে, বুদ্ধিদাতা। হামান শব্দ আরবি অর্থ হলো বুদ্ধিদাতা, মন্ত্রী পরিষদ। ফেরাউন শব্দ রাষ্ট্র পরিষদ। জুনুদাহমা মানে র্যাব, পুলিশ, বিজিবি, র্যাব, জুনুদাহমা। তাফসীর এটা বুঝে নিতে হবে। কোরআন ওইয়া বলে ইয়া বলে এক না আলাদা, ওইয়া বলে কোরআন ইয়া বলে কোরআন এক না আলাদা। তাহলে ওইয়া বলে ফেরাউন ইয়া বলে ফেরাউন এক না আলাদা। ওইয়া বলে জোহরের নামাজ, জোহরের সূর্য আকাশে ডলে গেলে তারপর পড়তে হয়, ওইয়া বলে জোহরের নামাজ, এইয়া বলে জোহরের নামাজ এক না আলাদা।
এটা যদি না বুঝি চিরজীবন নামাজ পড়ে যাবেন। কিন্তু ফেরাউন চিনবেন না, ফেরাউনটা চিনে নেন ভাইরা আমার। এইবার কি বললো ফেরাউন? বলল শোনো আমার কি করতে হবে তুমি বলো। হামান বলছে একটাই পথ আছে। বলে যদি খেলা কিছু করতে চাও তাহলে প্রথম খেলা হলো তোমার নিজের দলের লোকের চাকরি দেবা, বিরোধী দলের জন্য একটাও চাকরি না হয়। ওর যে দল ছিল, দলের নাম ছিল কিপ্তি দল। কি দল? কিপ্তি। জোরে বলেন। ওটা ছিল সরকারি দল। এই জন্য সরকারি দল যারা হয় একটু পাওয়ার জন্য বেশি খাটায়। কিপ্তি দল, এই কিপ্তি দলের ভেতরে তুমি চাকরি দিবে, বিরোধী দলের জন্য চাকরি না হয়। ওর কিপ্তি গোষ্ঠীর মধ্যে লোক ছিল 83 লাখ, আর মুসা আলাইহিস সালামের গোষ্ঠী বনি ইসরাইল গোষ্ঠী ছিল মাত্র 18 লাখ। কয় লাখ? এই জন্য বাংলাদেশ ইসলামপন্থী নামাজি তোমরা মনে করছো আমাদের লোক সংখ্যা কম। হ্যাঁ মোহাম্মদ ভেবে না তুমি লোক সংখ্যা কম, তুমি মক্কা ছেড়ে চলে যাচ্ছ। হ্যাঁ বাংলাদেশ ইসলামী আন্দোলন মনে করো না তুমি মনে করছো আমরা কম। আমার ইচ্ছা হলো তোমরা সংখ্যায় দুর্বল, ক্ষমতায় দুর্বল। আমার ইচ্ছা হলো মোহাম্মদ মক্কা থেকে তোমাকে বের করে নিয়া দুর্বলদের হাতে আমি ক্ষমতা তুলে দেব। আমি 53 দেশ, এই দেশে 53 জেলায় এবছর ওয়াজ করে দেখেছি। এবার কোরআনের পক্ষে মানুষ ক্ষমতা দিতে চাচ্ছে। কারা কারা চান কোরআন ক্ষমতা? শুধু হাত উঁচু করে দেখা। কেন দিতে চাচ্ছে? রক্ত ঝরায় যে ক্ষমতা পায়। আয়াত হাফেজ সাহেব বলতে পারবে ওমান কুতিলা, যে ব্যক্তি নিহত হয়, ফাকাদ জাআল্লাহু ওয়ালিয়ান সুলতানাহু, যারা শহীদ হয় তাদের শহীদের দলকে আল্লাহ ক্ষমতার মসনদে বসায়। এই জায়গাটা রিপিট করি। 71 সালে যুদ্ধ হইল একজনের নেতৃত্বে, ক্ষমতা গিয়েছিল সে, নাম বলবো না, কথা ঠিক না? এরপরে সিপাহী বিদ্রোহ হলো 77-75 সালে। সিপাহী বিদ্রোহে ক্ষমতায় গিয়েছিল আর একজন শহীদ প্রেসিডেন্ট। এরপরে আরবের ভিতরে কুলু করে বিদ্রোহ করে বিপ্লব ঘটে ক্ষমতায় গেল হোসাইন মোহাম্মদ। 90-র গণঅভ্যুত্থান করলো বিএনপি, ক্ষমতায় গেল। কথা বলেন না কেন? ঠিক না? 90-র গণঅভ্যুত্থান কারা করেছিল? খালেদার নেতৃত্বে। এই জন্য 91 নির্বাচনে জনগণ আল্লাহর পক্ষ থেকে জনগণকে বলে দেওয়া হয়েছে যে বিপ্লব ঘটাইছে যে প্রধানমন্ত্রী হবে সে। 96 সালে কেয়ারটেকার আন্দোলন করলো যিনি এখন চলে গেছে। এই জন্য তার নেতৃত্বে কেয়ারটেকার আন্দোলন হয়েছিল, ক্ষমতায় গিয়েছিল। কথা বলেন, জোরে বলেন। 2001 সালে জোটের মাধ্যমে আন্দোলন হয়েছিল, ক্ষমতায় গিয়েছিল জোট। কথা ঠিক না? ঠিক। 2006-7 সালে লগি বইটা দিয়ে মানুষ মেরে ক্ষমতায় দিয়ে গেছে তারা। সুতরাং 2024 সালে বৈষম্য ছাত্র আন্দোলন করেছে যারা, ক্ষমতায় গেছে ওরাই ক্ষমতায় যাক। কারা কারা চার দু হাত উঁচু করেন, হাত তোলেন। রক্ত ঝরাই যারা ক্ষমতা পাবে তারা। আল্লাহু আকবার বলেন। যারা ধরিয়েছে তারা বলছে বাংলাদেশে চুরি চলবে না, দুর্নীতি চলবে না, বৈষম্য চলবে না। আর কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে কেবলমাত্র বৈষম্য দূর করা যাবে, আর কোনো কিছু দ্বারা বৈষম্য দূর হবে। আমি কিন্তু একদম ক্লিয়ার কাট বললাম, আশার বাণী শোনাচ্ছি। 71 আন্দোলন করেছে যে নেত্রী, সে 75, তারা 90, তারা 83, তারা 96, তারা জোট, তারা 2001, 2007, তারা। তাহলে এবার যারা রাজপথে থেকে লড়াই করে আলেম জীবন দিয়েছে, 77 জন আলেম মরেছে। এদেশের কমপক্ষে 3 লক্ষ আলেম জেল খেটেছে। আমার মতো ব্যক্তির 4 বারে জেল খেটে যা। 2 হাতে 2 বেড়ি দিয়ে খাটে শোয়া, 2টো বেড়ি 2 খাটের সাথে বেঁধে দিয়ে, 2 পায়ে 2 বেড়ি দিয়ে ব্যাঙের মতো টান দিয়ে 12 দিন একটানা শোয়া রাখা হচ্ছিল। বলেছিল কোরআনের তাফসির করা ছেড়ে দেবা, কোরআনের দল ছেড়ে দেবা, আল্লাহ তোমার বিশ্বাস পায়খানা বাস্ট হয়ে মরে যাবা। আমি বলেছিলাম আমার বিশ্বাস পায়খানা বাস্ট হয়ে মরে যেতে পারি, তো কোরআনের ইসলাম ছাড়তে রাজি নেই। সুতরাং
হাসির মঞ্চে ঝুলেছে যারা, আল্লামা সাইদি নিজামী মুজাহিদ সহ যারা বৈষম্য ছাত্র আন্দোলন যারা শহীদ হয়েছে, 36,000 মানুষের হাত পা চোখ কান চলে গেছে। আল্লাহ তুমি এই রক্ত যারা ঝরিয়েছে এদেরই পাওয়ারে দাও। আল্লাহ রক্ত ঝরিয়েছে আলেমরা, এবারই ক্ষমতায় যাক আলেমরা। কারা কারা চান দু হাত করে দাও। ভাইরা আমার, এবার একটু উদাহরণ দেবো ভাই, এই উদাহরণ দিলে কাজ হবে। আমি উদাহরণটা অনেক আগে দিচ্ছি, কিন্তু নতুন করে চর্বিতে চর্বণ করছে, এই কারণে বর্তমান প্রেক্ষাপটে প্রয়োজন দেয়। বলবো সাইকেল এখান থেকে বের হলো, ধরেন আমার এই ছোটো বাচ্চাটা ভাইপোটা বেরে যাবে বলমারি সল্লা মাদ্রাসায়, বেরোই পরে একটা খাদির কাটা বা পেরেক ফুটে গিয়ে হাওয়া বের হয়ে গেছে। হাওয়া কি সব গেছে না অর্ধেক আছে? সাইকেলে পরে থাকবেন না, সাইকেল থেকে লাভবেন। ছোট বাচ্চা টিভি দেখবে, হাই কাজ শেষ, এ শালার লিক হয়ে গেছে, হাওয়া বের হয়ে গেছে, সাইকেল থেকে নেমেছে। এখন আপনারা যারা খুন চাঁদাবাজি খুন খারাপির দলে ছিলেন, এখন ওই দলে খুন খারাপি যদি হয় তাহলে লিক হয়ে গেছে, ইমান নামাজ রোজা আছে না গেছে? তাহলে ওখান থেকে নামবেন, সেখান থেকে নামবেন। কথা ঠিক তো? কথা বলেন, নামবেন না থাকবেন? সাইকেলে বলে নামবে না থাকবে? সাইকেল থেকে নামলো। এবার ওখান থেকে যেই সুজাজি সাইকেল মিস্ত্রির দোকানে যেই বলছে, ভাই ব্যস্ত আছি, আমার আহমদ চাচা ওয়াশরুম করতে আসবে, আমার সময় নাই, জোহর থেকে মাত্র 2 ঘন্টা, সুতরাং অত সময় নেই, পাম্প পার দেন, পাম্প দিতে থাকবে। পাম্প দিতেই আছে, এদিকে পাম্প দিচ্ছে, ওদিক বের হয়ে যাচ্ছে। এখন বলেন দিন কতদিন পাম্প দিলে পাম্প হবে? জোর হলো না? তাই 53 বছর ধরে ফুটুই শুধু পাম্প দিতেই আছে। দুর্নীতি বেড়েছে না কমেছে? এদিক পাম্প দিতেই আছে, দিতেই আছে, ওদিক থেকে পাম্প বের হতেই আছে। ও তো পাম্প দিতেই আছে, টিভি দেখতেছে, কে থেকে হইলো, পাম্প টিপতেই আছে শুধু, কিন্তু কাজ নাই। এদিক থেকে হুসাইন ভাই চিন্তা করলো, আরে আমি তো ওর মতো করবো না, আমি তো বুদ্ধিমান লোক। সাইকেল মিস্ত্রি বলছে, সাইকেল মিস্ত্রি আমার যদি আমি চলবো না, আমার দ্রুত কাজ সারো, বলছে 20টি টাকা দাও। মিস্ত্রি বোঝে কি করলে সাইকেল আবার মেরামত হবে। এই পৃথিবীর মূল মিস্ত্রি কে? আঙুল উঁচু করে দেখায় দেন, আলা লাহুল খালকুল আমর, সৃষ্টি যার, আইন চলবে। হোসাইন ভাই চিন্তা করলো যে আপনার আইন মেনেই আমার চলতে হবে। তবে যে 20টি টাকা দাও, 20টি টাকা দিল। 20 টাকা দিলে সাইকেল মিস্ত্রি করলো কি, একটি পুরনো টিউনে কেটে ভালো করে ঘষি ঘষি ফু দে, সুপার মূল আটাতে ঠিক লিকেজ যায়, অমনি একটা পটি দিতেছে। এইবার বলেন তো, পটি যখন দেওয়া হয়েছে তখন কি আর হাওয়া বেরোয়ার সুযোগ আছে? এখন আমরা এখানে যারা অনেকের সাদাবাজি খুন খারাপি দালালি বাটপাড়ির দলে ছিলাম, হয়তো নিজে করে ফেলেছি, আজকের পটি দিয়ে যাব, যাতে যেন আমাদের নামাজ রোজা ইফতারিগুলো বেরিয়েই না যায়। এটা হাত উঁচু করে পটি, একটু পটি দেই, 2 হাত এক জায়গায় করেন, 2 হাতে একটু ঘষেন, আমি দোয়া পড়াই দিচ্ছি, বলেন ঘষেন। আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিউ ওয়া আতুবু ইলাইহি। ইতিপূর্বে আমি সাদাবাজির দলে, খুনের দলের, খুন খারাপের দলে ছিলাম, আজকের থেকে তওবা করে পটি দিলাম, ও দলে নাই, আমি কোরআনের দলে যোগদান করলাম। একবার আপনাদেরকে রিপিট করি, তওবা পড়ার অর্থ কি। একদিন হযরত উমর যাচ্ছে, খেয়াল করুন, একদিন উমর যাচ্ছে এশার নামাজের পরে, তওবাটুকু না পড়ালে আমার হবে না। উদাহরণ দিতে যে ঘটনাটা একটু পেশ করে দেই। উমর যাচ্ছে, দূর থেকে একজন যুবক আসছে, চাঁদনি রাত, দূর থেকে বলতেছে, কে তুমি? ও খাইছে মদ, খাইছে কি? ও তখন বলছে, আমি আকিব। একটু মাথাটা টাইনি বলছে। উমর বুঝতে পেরেছে, ঝাড়িয়েছে মদ। একটু দিয়ে বলছে, কে তুই? আকিব বুঝতে পেরেছে, সর্বনাশ, উমর হাজির। ওর মাথা পাগল তখন ঠান্ডায় বলছে, আমি আকিব। এই রাত্রে কি করছিলি? আকিব কি করেছে, 1 বোতল মদ তো খেয়েছে,
আর এক বোতল গামছা দিয়ে ভালো করে পেঁচায় কালো বোতলের ভিতরে কালো মদ নিয়া বগলের মধ্যে নিয়ে যাচ্ছিল যে বন্ধু বান্ধবদের খাওয়াবো। আমি যে দল পার্টি করি ও দল তো হলো মদ গাছা খাওয়া দল, ওদের কাছে না গেলে আমি যদি না খাওয়াই আমার সাথে ঘরবে না, এই নিয়ত করে ওই মদের বোতল নিয়ে যাচ্ছিল। উমার বলতেছে যাও কই? আকিব বলতেছে আপনি জানেন আমার বোন জামাইয়ের বাড়ি দুলাভাইয়ের বাড়ি ওই। বোন জামা সুস্থ, মুখে মিথ্যা কথা বলতেছে আর মনে মনে ভাবতেছে আল্লাহ আমি তো ধরা খাইছি। বলে আমি আবার বোন জামাইয়ের বাড়ি যাচ্ছি দোলাভাইয়ের বাড়ি। ও দোলাভাইও কিন্তু মাল টাইমতো। উমার বলতেছে তা তুমি দোলাভাইয়ের বাড়ি জামাই যাচ্ছ কেন? বলে আমার দোলাভাই অসুস্থ, আমার মা বাড়ি থেকে গাভীর দুধ দহন করে প্রতিষেধক দুধ দহন করে আমার কাছে দিচ্ছে, আমি তাকে নিয়ে খাওয়াবো। উমার বলল বিনা তদন্তে আমি তোমার এটা গ্রহণ করবো না। ও আকিব তোমার দুধের বোতলটা আমার কাছে দাও। এখন যদি বলো দেবে না তাহলে সন্দেহ বাড়ে না কমে? আকিব তখন মনে মনে ভাবতে চাল্লা মালিক গো ধরা তো খেয়ে গেছে, একটা বারের জন্য তুমি উমারকে হাত থেকে আমাকে বাঁচাও। কতবার মদ খেয়েছি, তুমি তো আমার গলা বন্ধ করে দাও নাই, একটা বারের জন্য তুমি আমাকে বাঁচাতে পারো না মালিক। আল্লাহ মনের ভিতরে কান্নাকাটি শুরু হয়ে গেছে। মালিক গো তুমি যদি আমার এই মদের বোতলটা যদি দুধের বোতল বানায় দাও, আমি চিরজীবন কোরআনের বিপক্ষে কোনোদিন আর মদ খাবো না, কোনোদিন কোরআনের বিপক্ষে আর চলবো না। আকিব বলতেছিলেন চাঁদনি রাত, বোতল ছিল কালো, মদটাও ছিল কালো। গামছাটা পেছনে খুললেন। উমার যখন গামছা পেছনে খুলেছে তাকায় দেখে সাদা ফকফকে বোতল। আকিব মনে মনে ভাবতে আল্লাহ কালো বোতল লালাম, কালো মদ লিচ্ছা পরে এই জায়গার কথা তুমি শুনেছ। ও আমার বোনেরা নিচ্ছ উপরে আছেন, জীবনে কত পাপ কাজ করেছেন, স্বামীর অবক্তি করেছেন, অত বেপর্দায় থেকেছেন, কোরআন বিরোধী কত জায়গায় নাচ গেলে গিয়েছেন, ফেসবুকে অথবা পরকিয়া করেছেন। আমরা এর ভিতরে অনেক পাপ কাজ করেছি। অন্তর দিয়ে যদি একবার তওবা করতে পারি আমার আল্লাহ রাব্বুল আলামিন আকিবের মতো ওই কালো বোতলটা সাদা বানায় দিতে পারে কি পারে না? আকিব তখন বলতে চাল্লা মালিক গো তুমি যখন কালো বোতল সাদা করে দিয়েছো, আমার বিশ্বাস আমার দেহের ভিতরে যত কালো পাপ আছে নিশ্চয়ই তুমি সাদা বানিয়ে দিয়েছো, পূর্ণ করে দিয়েছো। ওই পাপ এখন আমার লাই। মালিক গো উমার যদি খাওয়ার চিন্তা করে ওটা যেন মদ না হয়ে যায়, ওটা যেন দুধ থাকে। উমার তখন বলতে যাকি তোমার এই দুধটাকে একটু চেখে দেখতে পারি, খেয়ে দেখতে পারি, অনেক সময় সাদা বোতলে সাদা মোড়ানোতে মোড়কের ভিতরে মদ থাকতে পারে। এখন যদি বলে দেব না, সন্দেহ বাড়ে কি বাড়ে না? বলছে ঠিক আছে আপনি একটু খান, তবে অল্প করে খাবেন, 1 চিমটি পরিমাণ, 1 সিপি পরিমাণ। উমার বলছে ঠিক আছে একটু খেয়ে দেখি। বা ভাবতে সিপিটা কুলি ডাল খাতে নিয়ে জিপটা যখন রেতে দিয়েছে একবারেই 1 সিপি পরিমাণ খাওয়া হওয়ার পরে আকিব একটু খেতে পারি বলে 2-3 চামচ খেয়ে নিল। খাওয়ার পরে বলতে যা কি কোন গরুর দুধ তুমি দিলে? তোমার মাকে বলো আমার বেতনের টাকা দিয়ে যদি ভাতের অংশের টাকা তোমার মাকে দেওয়া লাগে আমি দেবো, প্রতিদিন ওই গরুর দুধটা আমাকে কমপক্ষে অল্প একটু দিবে। আকিব আল্লাহু আকবার বলে জমিনে সাজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ আল্লাহ। আকিব কেঁদে কেঁদে চোখের পানি জমিনে পড়ে ছাড়তেছে। উমার বলতে আকিব জমিনে সেজদায় পড়ে গেছো কেন? বলছে উমার তুমি তো মাফ করতে পারো না, কিন্তু আমার মালিক অন্তরে খবর রাখে। আল্লাহ আমার মাফ করে দিয়া, অন্তরে পাপকে মাফ করে দিয়া যেই আল্লাহ আমার মদকে দুধ বানিয়ে দিয়েছে সেই আল্লাহর দরবারে সেজদা দিলাম। আজকের থেকে কোরআন বিরোধী কোনো কাজ আমি আর করব না। কারা কারা তওবা করতে চান দু হাত উঁচু করে আজকের বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ ওয়া আতুবু ইলাইহি।
অর্থ হলো আল্লাহ বিরোধী সকল পাপ থেকে বাদ দিয়া আল্লাহর দলে যোগদান করলাম। এবার আমিন বলেন। এখন সাইকেল মিস্ত্রি কথা শুনেছে হুসাইন ভাই লিক দিয়ে দিয়েছে, পা উঠে গেছে। এবার আমার হাফেজ সাহেব সল্লা মাদ্রাসার বড় ক্ষমতাশালী মনে করছে আমি তো বিরাট দাপুট, আমার বড় ব্যস্ত আছে। লিক একটা হয়েছে, ওই লিক অবস্থায় গাড়ি চালাইছে 2 কিলোমিটার। কয় কিলোমিটার? এখন লিক বাড়বে না কমবে? জোর হলো না, লিক বাড়বে না কমবে? এখন সাইকেল মিস্ত্রির কাছে গেছে, যাইয়া দেখে মিস্ত্রি বলতেছে ভাই করেছেন কি? জীবনে তো এমন কাজ করেছেন, লিকই তো এখানে হতি 50টা লিক হয়েছে। কয়টা? বলছে ওদি হোসাইন ভাই 20 টাকা দিয়েছে, লিক একটা সারাই দিছি, এখন 1000 টাকা নোট দাও, 50টা ফুটো সারবো। প্রতি ফুটোর দাম 20 টাকা, তাহলে 50টা ফুটোর দাম কত হয়? 1000 টাকা। 1000 টাকা নোট বের করে দিয়েছে আবেদ সাহেব। যখন 1000 টাকা নোট বের করে দিয়েছে, ফুটু হবে সারাই করবে কড়া? ফুটুর পরে ফুটু, তারপরে পটি, তারপরে পটি, তারপরে পটি সারবে। তা বলছে 2 ঘন্টা বসে কর, 50টা পটি সারাই করতে 2 মিনিট করে আলে তো 2 ঘন্টা লাগবে। চুপচাপ বেরিয়ে বসো। পাশে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছোটাটা বাচ্চা, তারাই বলতেছে আবেদ সাহেব ভাই যতই আপনি বড় মাস্তানি দেখান না কেন, 50টা লিক সারাই করতে 1000 টাকা নোট দিয়েছেন। আপনার বুদ্ধি যদি থাকে সাইকেল মিস্ত্রির ওখানে একটা নতুন টিউ আছে, দাম তার 200 টাকা। দাম কত? জোর হলো না? লিক সারাই করতে কত লাগবে? ফুটু সারাই করতে হবে কড়া? সময় লাগবে ক ঘন্টা? আর নতুন টিউর দাম কত? এবার আপনারা বলেন, পুরোনো টিউ তো 50টা টিউ ফুটুইতে 50টা পটি দেবেন, 1000 টাকা দেবেন, না নতুন টিউ কিনে লাগাবেন? কারা কারা নতুন টিউ কিনে লাগাবেন? বুদ্ধিমান হওয়ার সময় বলেন। ভাইয়ের আমার 53 বছর ধরে যারা দেশ চালাইছে, 53 বছর তারা দেশ চালাইছে, কেউ চুরি করেছে, হাইজ্যাক করেছে, দুর্নীতি করেছে, ব্যাংক লুটপাট করেছে, কেউ চাঁদাবাজি করেছে। ফুটুর দল, ওই ফুটু দ্বারা ইমারত চলবে না, সব দল দেখা শেষ। যে টিউতে কোনো ফুটু নাই, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআনে কোনো কি ফুটু আছে? হাত উঁচু করেন সবাই। এই কোরআনে কোনো কি ফুটু আছে? তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। তাহলে সব দল দেখা শেষ, এবার নতুন টিউ কোরআনের বাংলাদেশ। কারা কারা চান 2 হাত উঁচু করে দেখান, লিল্লাহে তাকবীর। সব দল দেখা শেষ, এবার কিসের বাংলাদেশ? বলেন কিসের বাংলাদেশ? আমরা কোনো দলের শাসন চাই না। আবার বলছি, আমরা আওয়ামী লীগের শাসন চাই না, বিএনপির শাসন চাই না, জামাতের শাসন চাই না, জাতীয় বোর্ডের শাসন চাই না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাসন চাই না, কোনো পীর মাশায়েখের শাসন চাই না। আমরা চাই কোরআনের শাসন। এপক্ষে কারা এক মাথা তুলে দেখান। তবে একটা জিনিস, ভুয়া হলে ভুয়া বলবেন। শুনেছি বোয়ালমারি নাকি আম গাছে নাকি জাম ধরে, এ খবর আসল না ভুয়া? জোর হলো না? কলা গাছে কি হয়? লিচু গাছে। তাহলে মেম্বার যদি কোরআনের গাছ হয়, তাহলে কোরআনে ফল পাওয়া যাবে। এমপি যদি কোরআনের এমপি হয়, তাহলে কোরআনের ফল পাওয়া যাবে। আর বানাবা তুমি গাছ পুতবা কলা, ওতে তারা মুসি হবে না। মেম্বার, চেয়ারম্যান, এমপি, প্রধানমন্ত্রী, যার মাথায় কোরআন আছে, কোরআনের গাছ পুতবো, কোরআনের টিউ বানাবো, নতুন টিউ দিয়ে আর দেশ চলবে। 53 বছরে ফুটো দিয়ে আর দেশ চলতে দেওয়া হবে না। এখন বৈষম্যবাদ, কোরআনের শাসন চাই। কারা কারা 2 হাত তুলে দেখায়? কত হয়েছে টাইম? স্যার ভাই টাইম কত? টাইম কত হয়েছে? মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলবেন না? কেউ যদি উঠতে চান অনুমতি নেবেন, তার বক্তৃতা কিন্তু সংক্ষেপ করে দেবো। আমরা যে জায়গার থেকে আসছিলাম, তাহলে ফেরাউনের গোষ্ঠীতে লোক সংখ্যা ছিল কত লাখ? বাবা বলেছি ব্যাখ্যার সময় শিক্ষা, কত লাখ ছিল? আর মুসার গোষ্ঠীতে লোক ছিল কত? 18। প্রোটোকল অনুপাতে ভোটার যদি বেশি ক্ষমতা তো দেওয়া লাগে, ঠিক না? তা আল্লাহর উদ্দেশ্য কি?
উদ্দেশ্য বলতেছে, নুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতাজিফু ফিল আরদ, আমার ইচ্ছা হলো ক্ষমতার দিক থেকে দুর্বল, অর্থ নাই, টাকা নাই, জনবল নাই, জনসংখ্যা নাই, আমার ইচ্ছা হলো মুহাম্মদ আমি তোমাকে মক্কা ছেড়ে মদিনায় নিয়ে যাচ্ছি, আমার ইচ্ছা হলো আমি দুর্বলদের ক্ষমতার মসনদে বসাবো। আমার ইচ্ছা, আল্লাহ বলছে ও বাংলাদেশের মুসলমানরা, আমার ইচ্ছা হলো আমি তোমাদেরকে আলেম ওলামাদেরকে, মসজিদের মুসল্লিদেরকে, মসজিদ কমিটির সভাপতিদেরকে, মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে, হাফিজিখানা সভাপতিদেরকে, হেফজখানা হাফেজ সাহেবদের, আলেমদেরকে, যারা প্রকৃত কোরআনের পথ মতে আছে, যতই সংখ্যাই দুর্বল হোক না কেন, আমার ইচ্ছা হলো আমি এদেরকে ক্ষমতার মসনদে বসাবো। কোন সূরা? জোর হলো না? সারা জীবন শুধু ব্যাখ্যা বিষ্ণু পড়ে গেছি, ঘটনা বলার উদ্দেশ্য পারে না, ব্যাখ্যা বলে শিক্ষা নিয়ে যান। এইবার মুসা আলাইহিস সালামের গোষ্ঠী থেকে একটাও চাকরি হলো না। 83 লক্ষ লোক থেকে চাকরি দিল 20 লাখ। পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী সব নিজের গোষ্ঠীর লোক, বাইরের গোষ্ঠী কারো চাকরি হলো না। নবী চিন্তা করছে, আল্লাহ সব তো আবু জেহেলের গোষ্ঠী, আমার পক্ষে কিনা যাবে? আল্লাহ তখন বলে, মুহাম্মদ চিন্তা করো না, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ওর গোষ্ঠী থেকে এমন মামাইতি দুলাভাই বানাইয়া দেব, এমন আপন পুত্র বানাইয়া দেব, ওর ভিতর থেকে বিদ্রোহ শুরু হবে। মোটেও চিন্তা করো না, মুহাম্মদকে আমার ইচ্ছা হলো আমি দুর্বলদের ক্ষমতার মসনদে বসাবো। আল্লাহ যদি চাই, আল্লাহর ইচ্ছা পূরণ হবে কি হবে না? এবার খেয়াল করুন, নিজের গোষ্ঠীতে লোক দিল, 20 লক্ষ সৈন্য নিয়োগ করলো। এরপর বলছে হামান বুদ্ধি দাও, বলছে আরাক্কান খেলা খেলতে হবে। বলছে কি খেলা? বলে এবার খেলা হলো, তোমার তো সবগুলি চেনে না, তোমার যদি সবার চিনাতে হয় তাহলে একটা পথ করতে হবে। বলে কি পথ? বলে মোড়ে মোড়ে মূর্তি করতে হবে, মোড়ে মোড়ে মূর্তি করতে হবে, টাকায় ছবি দিতে হবে, অফিস ছবি দিতে হবে, সবাই দিকে তোমার ভক্ত বানাতে হবে, ওরে ভালো করে মালা দিতে হবে, লোককে ভক্ত বানাও। ভক্ত না বানানো পর্যন্ত তোমার দলে টিকে থাকবে না, তোমারে খোদাও বলবে না। সুতরাং তুমি যদি মোড়ে মোড়ে তোমার ছবি না টাঙাও, মূর্তি না করো, টাকায় ছবি না দাও, অফিসে ছবি না দাও, তাহলে তো তোমার ভক্ত হবে না। ভক্ত যদি বানাতে চাও, কোনো জায়গায় ছবি মূর্তি বাদ যাবে না। এদিকে 3 দিকে কমপ্লিট, ফেরাউন খোদা হবে রেডি। হঠাৎ করে ফেরাউন স্বপ্ন দেখেছে যে বনী ইসরাইল থেকে এক টুকরো আগুন এসে ফেরাউনের সে চেয়ার আগুন দিয়ে জ্বালাই দিয়েছে, পাছায় আগুন ধরিছে। আল্লাহু আকবার বলবেন না?